মধ্যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছেন, যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন, তাদের জন্য রইল খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেটে জারি করলো। যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছেন, যারা টাকা পেয়ে আসছেন, এবার কিন্তু তাদের ভাতা কিন্তু বন্ধ হতে চলেছে। কারণ এবার আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। নতুন আপডেটে জারি করলো আপনাদের আজ থেকে কৃষিমন্ত্রী আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটে জারি করলো। এই আপডেটের মাধ্যমে কি জানানো হয়েছে, কাদেরকে আবেদন করতে বলা হয়েছে এবং কাদেরকে আবেদন করতে হবে না, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো চলুন এখানে কি বলা হয়েছে দেখে নিন। এখানে বলা হয়েছে দেখুন, কৃষি দপ্তরেও এবার আগের আমলের প্রকল্পের বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু করতে চলেছে রাজ্যের নতুন সরকার। একই সঙ্গে আগের আমলে সরকারি প্রকল্প অনিয়ম এবং দুর্নীতি হলে যথাযথ তদন্ত করার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার নবান্নে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের বদলে শুধু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু থাকবে। যারা কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন তাদের নতুন করে আবেদন করতে হবে। যারা আগে থেকেই কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই। একইভাবে রাজ্যের শস্য বিমার বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বলে মন্ত্রী জানান। এখানে কি বলা হয়েছে দেখুন, যারা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত ছিলেন তাদের নতুন করে আবার কিন্তু আবেদন করতে হবে। যারা আগে থেকেই কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত ছিলেন, মানে যারা আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন, তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই গো। একইভাবে রাজ্যের শস্য বিমার বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বলে মন্ত্রী জানান। অভিযোগ উঠেছে যে অনেকেই কৃষক বন্ধু প্রকল্পে সাহায্য পাওয়ার উপযুক্ত না হলেও সরকারি অনুদান পেয়েছেন। মন্ত্রী বলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের যেমন ঝাড়াই বাছাই করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এখানেও তেমনভাবে হবে। অনিয়ম নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই দিনই দপ্তরে দায়িত্ব নেন দুধকুমার। আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। পরে তিনি জানান, কৃষকদের যাতে সময়ে সরকারি বীজ সার পান তা নিশ্চিত করতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে, তাই সার নিয়ে কালোবাজারি যাতে না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের মধ্যে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তো তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের নতুন করে কিন্তু আপনাদের আবেদন আবার শুরু হচ্ছে। নতুন করে আবেদন আপনাদেরকে করতে হবে যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন, এবং আপনাদের মধ্যে যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন আগে থেকে, তাদেরকে কিন্তু আবেদন করার কোনো দরকার নেই গো। তো এই দুটো আপনাদের কিন্তু তফাৎ রয়েছে। যারা পিএম কিষাণে টাকা পাচ্ছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদেরকে আবেদন করার দরকার নেই, কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন না, তাদেরকে কিন্তু আবেদন করতে বলা হচ্ছে। কৃষক বন্ধু সম্পর্কিত আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। নিত্য নতুন আপডেট সবার আগে ওখান থেকেই পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন।